Assalamu alaikum wa rahmatullah. Hindu, Muslim, Buddha, Christian or any kind of religious, welcome to my discuss. তো গতকালকে আমি আলোচনা করছিলাম সূরা আল বাকারার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। এতে আমরা জানছি যারা সফল আর যারা ব্যর্থ। আজকে আমরা সূরা আল বাকারার 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে দুইটা কথা কোয়া উচিত। সমস্ত মানুষ দুই দলে বিভক্ত, একদল মুমিন আর একদল হইল শয়তান। তো শয়তানের দল যারা তারার পরিচয় আজকে আমরা জানব। তো আওকা আল কোরআনের আলোতে আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তারারে খোয়া হয় তোমরা জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি কইরো না, কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আর তারা কয় যে আমরা তো মূলত সংশোধনকারী। কিছু মহিলা আছে ওবার থাকি হবারই যায় আর অগর থাকি হগরও যায়, অন্যর কথা হনো লাগায়, এরপরে ফাসাদ সৃষ্টি করে। আর পরে যখন তারারে জিজ্ঞা করা হয় যে তুমি এই ধরনের হল্লায় কেন, কয় না আমি তো এইটা সংশোধন করছি। পুরুষরার মাঝে এমনও আছে যারা বেঙ্গা লাগায়, সারাদিন মানে কারে দিয়ে কারে লাগাইতো, কারে দিয়ে কারে মারতো, কারে দিয়ে কারে ধরতো, এইরকম চিন্তাধারা করে যারা। তো তারারে যখন জিজ্ঞা করা হয় যে তুমি এই ধরনের করো কেন, না আমি তো একটা সংশোধন করলাম। তো এইরকম মানুষ এরা শয়তানের দল। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা অনুভব করতে পারে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, আর যখন তারারে খোয়া হয় তোমরা ইমান আনো যেভাবে মানুষ ইমান আনে, কালু তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ইমান আনবো যেভাবে বুকারা ইমান আনছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, জেনে রাখো মূলত তারাই বুকা কিন্তু তারা জানে না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন তারা ইমানদার যারা তারার লগে মিলিত হয় তারা কয় আমরা ইমান আনলাম। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা উপহাসকারী। কারারে উপহাস করে? যারা মুমিন তারারে। এমন কিছু মানুষ আছে যারা উপক্ষেও থাকে, আবার দেখা গেছে বেশিরভাগ শয়তানের দলের দিকে থাকে, যেমন অন্যায়ের পক্ষপাতিত্ব বেশিরভাগ করা হয়। তো এরা শয়তানের দল। ন্যায়ের পক্ষে পাওয়া যায় না, অন্যায়ের পক্ষে দেখা যায়। হয়তো যদি কিছু বিত্তশালী থাকে তারার পক্ষ দেয়, আর অন্যায় যদি এমন কিছু আছে গরিব একদম ন্যায় থাকার পরেও তারা জুড়ে অন্যায় বানাইলেন। তো এইসব কাজ যারা করে এরা শয়তানের দল। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করেন। ওয়া আমুদ্দুহুম, আর তাদেরকে অবকাশ দেন, তাদেরকে সুযোগ দেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অবাধ্যতার মাঝে ঘুরে বেড়ানোর লাগি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, ওই সব লোক তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে। ফামা রাবিহাত তিজারাতুহুম, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তারার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিরা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইল। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর আগুন তার চতুর্দিক আলোকিত করল। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। ওয়া তারাকাহুম ফি যুলমাতিল লা ইউবসিরুন, আর তারারে এমন অন্ধকারের মাঝে চাইরা দিলা যা তারা দেখতে পায় না। সুম্মুম বুকমুম উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বুবা বদির ও অন্ধ, সুতরাং তারা ফিরে আইতো নাই। বুবা হইলে আমরা যারে কই আউয়া, বদির হইল খাল, আর অন্ধ হইল খানা। তারা খাল খানা অন্ধ, সুতরাং তারা ফিরে আইতো নাই। আও কাসাইয়িবি মিনাস সামাই ফীহি যুলমাতুন,
অথবা আসমান থেকে বৃষ্টি পড়ার মতো, যার মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রাগদুন ওয়া বার্ক, আর গর্জন আর বিদ্যুৎ চমক। ইয়াজআলুনা আসওয়াবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, তারা গর্জনে মৃত্যুর ভয়ে খানোর ভিতরে আঙ্গুল ঢুকাইয়া রাখে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ কাফিরারে পরিবেষ্টন কইরা আছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিদ্যুৎ চমক তারার চৌকর দৃষ্টি খাইরা নেওয়ার মতো উপক্রম হয়। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি, যখনই তাদের জন্য আলো জ্বলে তারা তার মাঝে চলে। ওয়া ইযা আযলামু আলাইহিম কামু, আর যখন তারার উপর অন্ধকার নামিয়া আয় তখন তারা খাড়া হয়, অর্থাৎ উবায়। ওয়ালাউ শা আল্লাহু লা যাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ চাইতা অবশ্যই তারার খান ও চক্ষু খাইরা নিতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তো যারা অপরাধী তারার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাটে দিরা, যেমন তারা অপরাধ যখন করার পরে কিছুটা লাভবান হয় তখন তারা পার্টি করে আনন্দ উপভোগ করে, আর যখন ধরা পড়ে তখন তারার উপর যেভাবে অন্ধকার নামিয়ে আয়, ও বর্ণনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিরা। এর বর্ণনা অনেক বিশদ, আমি বিশদভাবে আলোচনা করার মতো আমার কি সামর্থ্য নাই। এটা বড় বড় যারা স্কলার তারা বিশদভাবে আলোচনা করবো, আমি শুধু অর্থগুলোও কইলাম। তো আজকে ও পর্যন্ত, আর সবে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, কইরা উৎসাহিত দিবা, যাতে পরবর্তীতে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আরও বালাটিকে আপনার সামনে আমি বর্ণনা করতাম পারি। আর আগামীকালকে আমরা জানবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কি উপদেশ দিরা, কোন কোন উপদেশ মানার লাগি আমরারে কইরা, ইনশাল্লাহ আগামীকালকে আমরা জানবো। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আহ্বান করা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দারার সাথে সামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। রোজা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে সহি সালামত রোজা রাখার তৌফিক দান করুকা। সবাই আমার লাগি দোয়া করবা, আর আমিও সবার লাগি দোয়া করি। আর ধীরে ধীরে ইনশাল্লাহ যখন শুরু করছি সমস্ত আল কোরআন ওভাবে আপনার সামনে বর্ণনা করার চেষ্টা করব। আর লাইক কমেন্ট শেয়ার করে সবে উৎসাহিত দিলে আরও বেশি উৎসাহিত হইমু। ওয়াবাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয় আমার পক্ষ থেকে প্রচার করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ বাণী, যার কারণে আমি যখন শিখছি পৌঁছানির দায়িত্ব আমার, আমি পৌঁছিয়ে দিলাম। আর আপনারাও সহযোগিতা কইরা সওয়াব শরীক হইবা। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।